Hello and welcome back to this channel. I hope you all are doing great and learning English every single day. So from this video you are going to learn 4 advanced English phrases which are very useful for our daily life conversation. So watch the complete video to know properly how we can use these phrases in our daily life. So now let's jump into the video. প্রথম ফ্রেজটা হলো for a while. for a while এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কিছুক্ষণের জন্য। তো আমরা যখন কোনো সেন্টেন্সে কিছুক্ষণের জন্য এই কথাটা ব্যবহার করব, যেমন আমি কি তোমার সাথে কিছুক্ষণের জন্য কথা বলতে পারি, এখানে আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে চাই, আমি কি এখানে কিছুক্ষণের জন্য বসতে পারি। তো এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা বলে থাকি, আর এই প্রতিটা বাক্যে যে কমন জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কিছুক্ষণের জন্য। তো এই কিছুক্ষণের জন্য কথাটা ইংলিশে যদি সেন্টেন্সে আমরা বলতে চাই তাহলে আমাদের ইংলিশে বলতে হবে for a while. for a while. তো চলুন এবার এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে দেখা যাক। যেমন প্রথমটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, আমি কি তোমার সাথে কিছুক্ষণের জন্য কথা বলতে পারি। তাহলে এই সেন্টেন্সটা ইংলিশে হবে could I talk to you for a while. could I talk to you for a while. নেক্সট হলো এখানে আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে চাই। এখানে আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে চাই। I want to take rest here for a while. I want to take rest here for a while. আমি কি এখানে কিছুক্ষণের জন্য বসতে পারি। এই বাক্যটা কিন্তু এরকম বোঝাচ্ছে যে আমি কারোর থেকে কোথাও একটা বসার জন্য পারমিশন চাইছি, রাইট। আমি কি এখানে কিছুক্ষণের জন্য বসতে পারি। যেহেতু সেন্টেন্সটাতে আমি কারোর থেকে পারমিশন চাইছি, তাহলে সেন্টেন্সটা আমি এরকম বলতে পারি যে মে আই সিট হেয়ার ফর আ while. মে আই সিট হেয়ার ফর আ while. তো আশা করছি আপনারা জানেন যে মে মোডাল ভার্বটা আমরা সাধারণত কারোর থেকে পারমিশন নেওয়া অর্থে ব্যবহার করে থাকি, রাইট। তো সেই কারণে এই সেন্টেন্সটা আমি শুরু করলাম মে মোডাল ভার্ব দিয়ে। মে আই সিট হেয়ার ফর আ while. আমি কি এখানে কিছুক্ষণের জন্য বসতে পারি। তো আপনারা বুঝতে পারলেন যে আমরা for a while এই ফ্রেজটা কিরকম ধরনের সেন্টেন্স বলতে ব্যবহার করতে পারি, রাইট। তো চলুন এবার পরের ফ্রেজটা দেখা যাক। in a while. in a while এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কিছুক্ষণের মধ্যে। আগের ফ্রেজটাতে আমরা দেখেছি যেটার বাংলা অর্থ ছিল কিছুক্ষণের জন্য, বাট এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কিছুক্ষণের মধ্যে, in a while. ওকে, যেমন আমরা বলে থাকি কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে জানাবো। তারা কিছুক্ষণের মধ্যে প্রোগ্রামটা শুরু করবেন। আমার বাবা কিছুক্ষণের মধ্যে অফিস থেকে আসবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্রতিটা বাক্যে আমি ব্যবহার করেছি কিছুক্ষণের মধ্যে। তো এই প্রতিটা বাক্য আমরা যদি ইংলিশে বলি তাহলে কিন্তু আমাদের এই প্রতিটা সেন্টেন্সেই আমাদের ইউজ করতে হবে in a while. তো চলুন এবার এই প্রতিটা বাক্য ইংলিশে ট্রান্সলেট করে দেখা যাক। প্রথমটা রয়েছে কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে জানাবো। সো এই বাক্যটা ইংলিশে হবে I will inform you in a while. I will inform you in a while. রাইট। নেক্সট হলো তারা কিছুক্ষণের মধ্যে প্রোগ্রামটা শুরু করবে। They will start the program. They will start the program in a while. They will start the program in a while. পরেরটা হলো আমার বাবা কিছুক্ষণের মধ্যে অফিস থেকে আসবে। My father will come from office in a while. My father will come from office in a while. One more example. কিছুক্ষণের মধ্যে আমার সব কাজ শেষ হয়ে যাবে। My all work will be finished in a while. My all work will be finished in a while. মানে হলো কিছুক্ষণের মধ্যে আমার সমস্ত কাজগুলো শেষ হয়ে যাবে। সো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আমরা in a while এই ফ্রেজটা আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি, রাইট। এবার এই ফ্রেজটা দিয়ে একটা বাক্যের ইংরেজি আপনারা বলার চেষ্টা করুন। বাক্যটা হলো কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে কল করব। কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে কল করব। এই বাক্যটা ইংলিশে কি হবে এবার আপনারা কমেন্টে লিখে জানান। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর 2 নম্বর ফ্রেজ।
সো পরের ফ্রেজটা হলো বিফোর আ ওয়াইল। বিফোর আ ওয়াইল এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কিছুক্ষণ আগে। কিছুক্ষণ আগে। এর আগের যে দুটো ফ্রেজ আমি আপনাদের দেখালাম, একটা ছিল কিছুক্ষণের জন্য আর একটা ছিল কিছুক্ষণের মধ্যে, বাট এখানে রয়েছে বিফোর আ ওয়াইল। তো এই ফ্রেজটার বাংলা অর্থ হলো কিছুক্ষণ আগে। তো এবার স্ক্রিনে আপনারা যে বাক্যগুলো দেখতে পাচ্ছেন, যেমন যেমন রয়েছে আমি কিছুক্ষণ আগে সেখানে ছিলাম। আমি রাজুর সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম। সে আমাকে কিছুক্ষণ আগে কল করেছিল। তো এই প্রতিটা বাক্যে কিছুক্ষণ আগে এই কথাটা কিন্তু সেম রয়েছে। সো এই যে কিছুক্ষণ আগে এই কথাটাই ইংলিশে কোনো সেন্টেন্সে বলতে হলে আমাদের ইউজ করতে হবে এই ফ্রেজটা বিফোর আ ওয়াইল। ওকে, বিফোর আ ওয়াইল মানে কিছুক্ষণ আগে। তো চলুন এবার এই বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে দেখা যাক। যেমন প্রথমটা রয়েছে আমি কিছুক্ষণ আগে সেখানে ছিলাম। তাহলে সেন্টেন্সটা হবে I was there before a while. I was there before a while. আমি কিছুক্ষণ আগে রাজুর সাথে কথা বলছিলাম। I was talking to Raju before a while. I was talking to Raju before a while. অথবা আমরা বলতে পারি before a while I was talking to Raju. পরের সেন্টেন্সটা হলো সে কিছুক্ষণ আগে আমাকে কল করেছিল, রাইট? তো এই বাক্যটা ইংলিশে হবে He called me before a while. অথবা He has called me before a while. One more example. আমি তাকে কিছুক্ষণ আগে বাজারের দিকে যেতে দেখেছিলাম। তো এই বাক্যটা ইংলিশে হবে Before a while I saw him going towards the market. Before a while I saw him going towards the market. So before a while এই ফ্রেজটার বাংলা অর্থ হলো তাহলে কিছুক্ষণ আগে। তো যখন আমরা কোনো সেন্টেন্সে বলবো যে কিছুক্ষণ আগে কোনো কাজ হয়েছে, তখন আমাদের ইংলিশে এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। আই হোপ আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। এবার আমরা দেখব সবথেকে শেষের ফ্রেজটা। তো 4 নাম্বার ফ্রেজটা হলো ইনস্টেড অফ। ইনস্টেড অফ এই ফ্রেজটা আমরা তখনই ব্যবহার করব যখন আমরা কারোর পরিবর্তে বা কোনো কিছুর পরিবর্তে কোনো কাজ করব। আপনারা বাংলা বাক্যগুলো দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। যেমন এখানে রয়েছে তুমি আমার পরিবর্তে সেখানে যেতে পারো। পড়াশোনা করার পরিবর্তে তুমি গেম খেলছো। আমার পরিবর্তে আমার বন্ধু তোমাকে সাহায্য করবে। তো এই প্রতিটা বাক্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ কোনো কাজ কারোর পরিবর্তে করবে, বা কোনো কাজ যেটা আমাদের করা উচিত সেটা না করে সেটার পরিবর্তে আমরা অন্য কোনো কাজ করছি। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের ইংলিশে ইউজ করতে হবে ইনস্টেড অফ। ইনস্টেড অফ। তো চলুন এবার সেন্টেন্সগুলো ইংলিশে মেক করে দেখা যাক। তুমি আমার পরিবর্তে যেতে পারো, রাইট? সো বাক্যটা ইংলিশে হবে ইউ ক্যান গো ইনস্টেড অফ মি। ইউ ক্যান গো ইনস্টেড অফ মি। পড়াশোনা করার পরিবর্তে তুমি গেম খেলছো। ইনস্টেড অফ স্টাডিং ইউ আর প্লেয়িং গেম। ইনস্টেড অফ স্টাডিং ইউ আর প্লেয়িং গেম। আমার পরিবর্তে আমার বন্ধু তোমাকে সাহায্য করবে। এই বাক্যটা ইংলিশে হবে My friend will help you instead of me. My friend will help you instead of me. One more example. টিভি দেখার পরিবর্তে তোমার উচিত তোমার বাবাকে সাহায্য করা। টিভি দেখার পরিবর্তে তোমার উচিত তোমার বাবাকে সাহায্য করা। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে You should help your father instead of watching TV. You should help your father instead of watching TV. মানে হলো টিভি দেখার পরিবর্তে তোমার উচিত তোমার বাবাকে সাহায্য করা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম 4 ধরনের অ্যাডভান্স ইংলিশ ফ্রেজের ব্যবহার। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। তো যদি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আরও একটা কথা আপনাদের শেয়ার করতে চাই, সেটা হলো আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে চান তাহলে অলরেডি আমি এই চ্যানেলের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা জয়েন করতে পারেন। ওকে, so yeah, that is it for today's video. Thank you so much for watching. Stay happy and keep learning.